নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল রিন্টুর রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে একটি নিরামিষ চাল কুমড়ো রেসিপি শেয়ার করব। আসুন দেখি এটি বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। উপকরণগুলি হলো চাল কুমড়োটাকে ভালো করে কেটে জল ঝরিয়ে রাখা আছে। এখানে হচ্ছে আদা বাটা, জিরে বাটা, সর্ষের তেল, এখানে হচ্ছে নারকেল কোড়া, এখানে হচ্ছে কাঁচা ছোলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, নুন, গরম মশলা, আর হচ্ছে ফোড়নে দেওয়ার জন্য হচ্ছে গোটা জিরে আর তেজপাতা। এরপর উনুনে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি তেজপাতা, গোটা জিরে আর আমি একটু কাঁচা লঙ্কা দিলাম, চেরা করা কাঁচা লঙ্কা। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ছোলাটা দিয়ে দেবো, কারণ কাঁচা ছোলা, কাঁচা ছোলাটাকে একটু ভেজে নেবো। ছোলাটা যখন একটু ভাজা হবে, এবার আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, আমি একটু জল দিলাম মশলাটাকে ভাজার জন্য। মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন মশলার গা দিয়ে তেল ছেড়ে দেবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই মতো অবস্থায় আমি জল ঝরানো যে চাল কুমড়োটা রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। চাল কুমড়োটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হলো। আমি আর কোনো জলের ব্যবহার করব না, যেহেতু এটা চাপা দিয়ে দিয়ে রাখলেই অটোমেটিক জল বেরোবে চাল কুমড়ো দিয়ে। এবার আমি একটু চাপা দিয়ে রাখি 5 মিনিট মতো। চাপা দিয়ে রাখলাম 5 মিনিট মতো, চাপা দেওয়া থাকুক। 5 মিনিট পর আমি চাপাটা একবার খুলে দেখি, দেখুন কাছ দিয়ে কেমন জল বেরিয়েছে। চাল কুমড়ো চাপা দিয়ে দিয়ে রাখলে চাল কুমড়ো অটোমেটিক জল বার হবে, এর জন্য আলাদা এক্সট্রা কোনো জলের প্রয়োজন নেই। আমি একটু নেড়ে দেওয়ার পর
আবার চাপা দিয়ে দেব। এরকম চাপা দিয়ে দিয়ে রান্না করলেই আমাদের চাল কুমড়ো রান্নাটা হয়ে যাবে। আবার আমি চাপাটা একবার খুলে দেখি, দেখুন কতটা জল বার হয়েছে। এই জলেই আমাদের সেদ্ধ হয়ে যাবে এটা। আমি আবার চাপা দিয়ে দিই একটু, তাহলে জলটা মরে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খোলার পর এখনো এতটা জল আছে, এই জলটা আস্তে আস্তে মরে যাবে। এবার আমি এর মধ্যে যে নারকেল কোড়াটা রেখেছিলাম, এই নারকেল কোড়াটা দিয়ে দেবো। ওটা দেওয়ার পর ভালো করে নারকেল কোড়াটাকে মিশিয়ে নেব চাল কুমড়োর সাথে। জলটা অনেকটাই কমে গেছে, আস্তে আস্তে জলটা এরকম ভাবেই কমে যাবে। আমার চাল কুমড়ো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। জলটা অনেকটা কমে এসছে। আমি এবার একটু আরেকটু চিনি অ্যাড করছি, কারণ চাল কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি হবে। আগে অল্প দিয়েছিলাম, আর একটু অ্যাড করলাম, আর এক চামচ একটু। আমার চাল কুমড়ো রান্নাটা হয়ে এসছে। এবার নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। এবার এবার আমি চাল কুমড়োটা নামিয়ে নেবো, আমার চাল কুমড়ো রান্না হয়ে গেছে। তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে, নিরামিষ চাল কুমড়োর রান্নাটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দেবেন।